হ্যালো ফ্রেন্ডস। তো ফাইনালি আমরা আজকে প্রবলেমটা সলভ করতে পেরেছি। তো ফার্স্ট যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি ইজ বেসিকলি সেন্সেক্সের চার্ট। বাট আমরা সবার আগে একটা ইন্ট্রোডাকশন করে নেবো আমরা এই সেশনটাতে কী করবো। মেনলি আমরা এই সেশনটাতে উইকলি মানে হচ্ছে এই সপ্তাহে কি কাজ হয়েছে সেটা একবার দেখব, আর সেই পারফরমেন্সের বেসিসে মার্কেট কোন দিকে যেতে পারে তার একটা একটা আউটলাইন ড্র করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে কিছু জিনিস আছে যেগুলো হয়তো তোমরা পরিচিত নও, বাট আমি আস্তে আস্তে ইন্ট্রোডিউস করে দেবো, ঠিক আছে? নো প্রবলেম। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখে নেওয়া যাক এই চার্টটার মধ্যে এই যে রেড গ্রিন এগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলে হচ্ছে ক্যান্ডেল স্টিক। ওকে, এই ক্যান্ডেল স্টিক হচ্ছে কি সেটা আমার ভিডিওতে বলা আছে, দেখবে ওখানে একটা কার্ডে একটা অপশন আসছে, সেখানে তুমি লিঙ্কটা পেয়ে যাবে। রেড ক্যান্ডেল কি, গ্রিন ক্যান্ডেল কি, বেসিক একদম জিনিস জানা আছে, দেওয়া আছে, কোনটা ওপেনিং, কোনটা হাই, কোনটা লো, এটা বলা আছে। তো সেগুলো বেসিসে আমরা ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিসটা করবো আজকে। তো ফার্স্টে আমরা দেখছি এটা হচ্ছে সেন্সেক্সের চার্ট। সেন্সেক্স হলো একটা বেসিক ইন্ডেক্স, ঠিক আছে? সেই বেসিক ইন্ডেক্সটা কি ইন্ডিকেট করে? মার্কেট মানে টোটাল, মানে যে কোনো সেক্টর হতে পারে, মেটাল, এনার্জি, সব মিলিয়ে পুরো মার্কেটটা আজকে কোন দিকে যেতে চলেছে এই নেক্সট উইকের জন্য, সেটা একটা ডাইরেকশন দিতে চলেছে এই সেন্সেক্সের চার্ট, ঠিক আছে? তো সেন্সেক্স হলো একটা ইন্ডেক্স যেটা কি করে, টোটাল যে মার্কেটটা আছে তার একটা স্ট্যান্ডার্ড ফর্ম যেটা বলতে পারো, এবং যেটা দেখে অন্তত আন্দাজ করা যায় মার্কেট কোন দিকে যেতে চলেছে। তো ফার্স্টে আমরা দেখছি সেন্সেক্সের চার্ট। এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেলস্টিক, এখানে দেখতে পাচ্ছ ডেইলি লেখা আছে, ওয়ান ডে, মানে এই প্রতিটা ক্যান্ডেল হচ্ছে ওয়ান ডে প্রাইস বিহেভিয়ার, মানে হচ্ছে একদিনে প্রাইস কোথা থেকে কোথায় মুভ করেছে সেটা হচ্ছে এই ক্যান্ডেলগুলো দেখাচ্ছে। এই দেখো এর নিচে একটা ডেট দেখা যাচ্ছে 16/18/2020, মানে এই ক্যান্ডেলটা ফর্ম করেছে যে 16/18/2020-তে। তাহলে বেসিক জায়গাটা যেটা আমরা দেখে নেবো, যদি একটু জুম করে নিই, এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই নিচের জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো গিয়ে ওপেনিং। আর এই যে এই জায়গাটা একদম এই লেভেলটা, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ক্লোজ, ঠিক আছে? আর এই যে নিচে এই যে ছোট্ট পাড়া জায়গাটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট পাড়া দাগটা চলে এসছে, এই যে দাগ সরু মতো, এটাকে বলবো হচ্ছে লো। আর এইটাকে বলবো আমরা কি, ছোট ওপরের দিকের অংশটাকে আমরা হাই বলবো, ঠিক আছে? এই যে ক্যান্ডেলের এই জায়গাটা মাথার যেখানে গ্রিন কালারটা শেষ হচ্ছে, এটাকে আমরা বলবো ক্লোজ, ঠিক আছে? আর এই যে গ্রিন কালারটা যেখান থেকে শুরু হচ্ছে, এটাকে বলবো ওপেনিং। মানে 9:15 সময় যখন মার্কেট ওপেন হয়েছিল তখন প্রাইস ছিল এই জায়গাটা, এবং সারা দিনের মধ্যে প্রাইস এই যে কালো জায়গাটা আছে, যে সরু সুতোর মতো জায়গাটা, ওর নিচে একদম প্রাইস নিচে নেমে এসেছিল। আবার এই যে সরু সুতোর মতো উপরের অংশটা, এটা ওই ওই জায়গাটা অবধি কি হয়েছে, প্রাইস মুভ করেছিল সেই দিনের জন্য, বোঝা গেল? তো বেসিক্যালি এই তিনটে, এই যে গ্রিন ক্যান্ডেলগুলো সেটা কি ফর্ম করছে, কি বোঝাচ্ছে? বুলিশ, অর্থাৎ সেই দিনকে কি হয়েছে, বাইং বেশি ছিল, ঠিক আছে? মানে বাইং অপরচুনিটি বা বাইং সেন্টিমেন্ট বেশি ছিল, অর্থাৎ কি হয়েছে, ইকোনমিক্সের ভাষায় বলতে গেলে সোজা করে বলি আমি, তাহলে কি হয়েছে, বাই বেশি হয়েছে, তারপরে কি হয়েছে, ডিমান্ড কি হয়েছে, বেড়ে গেছে, এবং প্রাইস কি হয়েছে, আস্তে আস্তে মুভ করেছে। শেয়ারের প্রাইস কেন বাড়ে কমে সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো, তাহলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? এই যে রেড ক্যান্ডেলটা ফরমেশন হয়েছে, এটা হচ্ছে গিয়ে কি, বিয়ারিশ ক্যান্ডেল। তার মানে 4 দিন পর পর কি হলো, বুলিশ ছিল, তারপর এখানে একটা কি ফরমেশন এসছে, বিয়ারিশ ফরমেশন। এইবার দেখবো এই যে বিয়ারিশ ফরমেশনটা চলে এলো, ঠিক আছে? এই যে বিয়ারিশ ফরমেশনটা চলে এলো, তাহলে এই যে বিয়ারিশ ফরমেশনটা আসার ফলে মার্কেটে এফেক্ট কি হতে পারে? এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে দেখো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলটা পুরো ঢেকে দিচ্ছে, এটাকে বলে এনগালফিং প্যাটার্ন। কি বলে? এনগালফিং প্যাটার্ন। এটা কি কি এনগালফিং?
বিয়ারিশ এনগালফিং, মনে থাকবে, একদম খুব সহজ করে বলছি, যে ক্যান্ডেলটা হচ্ছে মানে বুলিশ মোমেন্টামের সময় তৈরি হচ্ছে কিন্তু রেড, কিন্তু সেই ক্যান্ডেলটার কি হচ্ছে, বডি হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বড়, এবং যার লোয়ের নিচে হবে, লোয়ের নিচে হবে ক্লোজ, আর যার হাই এর ওপরে হবে ওপেনিং। এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই গ্রিন ক্যান্ডেলটার ক্লোজ কোথায়, এইখানটায়, ওপেনিং কোথায়, এইখানটায়, লো কোথায়, এই জায়গাটায়, হাই কোথায়, এই জায়গাটায়। তাহলে ক্যান্ডেল যে বিয়ারিশ ক্যান্ডেলটা ফর্ম করেছে তার ওপেনিং হয়েছে ওপরে, এই জায়গাটায়। তাহলে বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং কোথায় হয়, ওপরে, আর ক্লোজিং কোথায় হয়, নিচে। তাহলে কি হয়েছে, ওপর থেকে প্রাইস মুভ করে নিচের দিকে এসেছে, তার মানে এখানে কারা শক্তিশালী প্রুভ হলো, এখানে বিয়ার, অর্থাৎ প্রাইস কমছে। এটা একটা শর্ট ইন্ডিকেশন দেয় যে মার্কেটে একটা শর্ট কারেকশন আসতে চলেছে, বোঝা গেল, এই জায়গাটা শর্ট কারেকশন আসতে চলেছে, বোঝা গেছে। এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছ, এটা কি, এটা কিছুই না, এটা মুভিং অ্যাভারেজ দেওয়া আছে, স্টাডিজে দেখে নি কত, এটা হচ্ছে মুভিং অ্যাভারেজ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 52 উইকসের সম্ভবত, 52 উইকস। আর এই যে রেড যেটা দেখতে পাচ্ছ, এই রেডটা হচ্ছে 26 ডেজ, মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ, মানে কি, যে অ্যাভারেজটা মুভ করে তাকে বলবো আমরা মুভিং অ্যাভারেজ। মানে ধরে নাও আমি 26 দিন, তাহলে এখান থেকে ধরো শুরু হবে মোটামুটি, এরকম 26 দিন একটা রেঞ্জ নিয়েছে, তার প্রাইসটাকে ওরা কি করেছে, অ্যাভারেজ করেছে, বোঝা গেল। তাহলে এটা হলো মানে 26 দিনে, সেরকম যখন দিন যখন সরতে থাকবে, ওইটা ওই রেঞ্জটাও ক্রমশ সরতে থাকবে, 26 দিন মুভ করে যাবে পরের ক্যান্ডেলে। ধরো এই ক্যান্ডেল থেকে ধরে নাও 26 দিন হয়েছিল, আমি গুনছি না, এইখান থেকে ধরে নাও 26 দিন হচ্ছিল, তাহলে পরের দিন কি হবে, এইখান থেকে ক্যালকুলেট হবে। ধরো এই জায়গাটায় এই ক্যান্ডেলটা ধরে নাও যে 52 উইকস হচ্ছিল, তাহলে এর পরের ক্যান্ডেলটা থেকে কি হয়ে যাবে, 52 উইকস, মানে পরের দিন থেকে কি হয়, এক ঘর করে মুভ করছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ কি ইন্ডিকেট করে, মুভিং অ্যাভারেজ কি করে, একটা প্রাইসের মুভমেন্টকে ইন্ডিকেট করে, মানে প্রাইস কোন দিকে যাচ্ছে। যখন দেখছো 26 ডেজ মুভ করেছে, তার উপরে 20, ওয়েট আরেকবার দেখিনি স্টাডিজে, এটা হচ্ছে 26, রেড কালারটা হচ্ছে 26 দিন, আচ্ছা, আর গ্রিন কালারটা হচ্ছে গিয়ে, গ্রিন কালারটা হচ্ছে দেখিনি, 52 উইকস, ওকে, 52 উইকস কি যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, আর রেড এটা হচ্ছে, মানে এই যে ডিরেকশনটা দিচ্ছে, যখন শর্ট টার্মের শর্ট টার্ম যে মুভিং অ্যাভারেজ আছে সেটা যখন ক্রস ওভার দেয়, কাকে ক্রস ওভার দেয়, লং টার্মকে, তখন মনে রাখবে সেখানে একটা কি হয়েছে, বাইং অপরচুনিটি তৈরি হয়েছে। তার মানে এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলছে একটা কারেকশন আসতে পারে, বাট প্রাইস মোমেন্টাম, অর্থাৎ মুভিং অ্যাভারেজ প্রাইসের যে মোমেন্টাম সেটা বলছে কি যে না, কারেকশন আসার চান্স খুব কম। এইবার দেখে নেব, এই নিচে একটা এমএসিডি লাইন বলা হয়, এটা কি বলা হয়, এমএসিডি। এই দেখে স্টাডিসে গিয়ে দেখা যাবে, এখানে একটা আমি ম্যাকডি ফরমেশন করে নিয়েছি। ফার্স্ট মুভিং অ্যাভারেজ 12 দিনের, তারপর হচ্ছে 26 দিনের, আর সিগন্যাল পিরিয়ড নিয়েছি 9 দিনের, ঠিক আছে। এই যে এখানে একটা ক্রস ওভার দিয়েছে, মানে এইখান থেকে বলছে যে প্রাইস মুভ করছে ওপরের দিকে, যখন এই যে রেড লাইনটার ওপরে যাবে সিগন্যাল লাইন, তার মানে হচ্ছে কি প্রাইস ওপরে যাবে। আরেকটা জায়গা, তাহলে কি, যখন রেড লাইনকে ক্রস করে সিগন্যাল লাইন, অর্থাৎ ব্ল্যাক লাইনটা ম্যাকডির, অর্থাৎ তখন কি হচ্ছে, প্রাইস ওপরে যাবে বলছে। এবার নেক্সট, এটাকে বলে হচ্ছে আরএসআই, কি বলে, আরএসআই। এই যে আরএসআইটা আছে, এটাকে দুটো জোনে ভাগ করা হয়, 30 আর 70-র মধ্যে আমি মেনলি কাজ করি। 30-র নিচে থাকলে আমি মনে করি ওভারসোল্ড, অনেকেই মানে মেনলি ধরা হয়, আমি না, অনেকেই ধরে, আর স্ট্যান্ডার্ড ফর্ম এটা। 70-র ওপরে গেলে এটাকে বলা হয় ওভারবট, মানে মার্কেটে বেশি কেনা হয়ে গেছে যদি 70-র ওপরে যায়। আর যদি
30-এর নিচে আসে তখন বলা হয় ওভারসোল্ড, মানে বেশি বিক্রি হয়ে গেছে। এবার যখন 50-র ওপরে থাকে তখন তাকে আমরা বলি বুলিশ। এখন আরএসআই আছে তোমার 63.87, তার মানে আমি বলতে পারি মার্কেট হচ্ছে এখনো বুলিশ। ঠিক আছে, বেসিক জায়গা সেন্সেক্সের। তাহলে ক্যান্ডেল স্টিক বলছিল আমার কি, যে এখানে একটা কারেকশন আসতে চলেছে, এসে গেছে, কিন্তু কিন্তু বুঝতে পারা যাচ্ছে না আরও কি ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন কি বলে নেক্সট ডে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও ইনফ্লুয়েসড হয়, মানে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের থেকেও কিছুটা ইনফ্লুয়েন্স হয়ে থাকে। তো সেটা আমাকে পরে দেখতে হবে, মানে সোমবার দিন মার্কেট যখন ওপেন হবে তখন তো জানতে পারবো না, মোটামুটি 1.5টার পর আমি জানতে পারবো কি হতে চলেছে। ঠিক আছে, একটা ছোটো কারেকশান আসলেও আসতে পারে, এটা কিন্তু মানে ক্যান্ডেল স্টিক বলছে, সবসময় সচেতন থাকাটাই বেটার বলছে এই সময়। নেক্সট আমি দেখে নিই নিফটি 50 চার্ট কি বলছে। নিফটি 50, ওকে, এটাও একটা ইন্ডিসিস, যেখানে হচ্ছে 50টা স্টক নিয়ে কিছু ইন্ডিসিস তৈরি হয়েছে, একদম সেম টাইপ। দেখুন ফরমেশনটা, এখানেও কিন্তু সেই বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। ওপেনটা দেখুন এই জায়গাটায়, এই ক্যান্ডেলটার ক্লোজ এই জায়গাটা, আর রেড ক্যান্ডেলটার ওপেনিং হয়েছে ওপরে এবং ক্লোজ হয়েছে নিচে, মানে প্রাইস ওপর থেকে নিচে এসেছে, বোঝা গেছে। এবার এটা কি বলা হয়, এনগালফিং প্যাটার্ন। এটা অনেক সময় ফর্ম করে কিছু বেসিসের জন্য, যখন হচ্ছে মার্কেটে মানুষ কি করে, প্রফিট টেক করে, মানে হচ্ছে মনে হচ্ছে আমার প্রফিট হয়ে গেছে, আমি প্রফিট নিয়ে বেরিয়ে যাব মার্কেট থেকে, তখন কিছুটা সেল চলে আসে। তো সেই বেসিসেও হতে পারে ফরমেশনটা, কিন্তু এটা ইন্ডিকেশন দেয় যে একটা কি হয়, বিয়ারিশ রিভার্সাল, অর্থাৎ একটুখানি মার্কেটে কারেকশন আসলেও আসতে পারে, বোঝা গেছে। নেক্সট আমরা দেখবো যেটা মেন জায়গাগুলো, সেটা দেখবো এখানে কি মুভিং অ্যাভারেজটা কীরকম আছে। এখানে দেখবো যে রেড লাইনটা ক্রস করেছে, মানে কি বলতে চাইছে, বুলিশ। কি বলতে চাইছে, বুলিশ। আর এই যে আরএসআই কত আছে, 50-র ওপরে, তার মানে এটা কি আরএসআইও বলছে বুলিশ। ম্যাকডি কোথায় আছে, ব্ল্যাক লাইন ওপরের দিকে, এটাও কি বলছে, বুলিশ। কিন্তু এইখানে যে রেড রেড জোনগুলো তৈরি হয়েছে, এটা বলতে চাইছে মার্কেটে কিন্তু সেলিং এসছে। কি এসছে, সেলিং। ভলিউমের চার্টটা দেখি যদি পাওয়া যায়, ভলিউম ভলিউম ডান, আসছে না, ভলিউম আসছে না, ভলিউম পাওয়া যাচ্ছে না, আজকে চার্টে কিছু প্রবলেম আছে সার্ভার। ঠিক আছে, পরে হয়তো আমি দেখাবো। আমি এবার মেন জায়গাটা যাবো, সেটা হচ্ছে সেক্টরাল ইন্ডিসেসগুলোর চর্চা করতে, মানে কোন সেক্টর পারফর্ম করবে আর কোন সেক্টর পারফর্ম করবে না। যদি নিফটি 50 নিচের দিকে যায় তাহলে কোন সেক্টরের জন্য যাবে, আর যদি নিফটি 50 ওপরে যায় তাহলে কোন সেক্টরটা মেন ফর্ম করবে, অর্থাৎ হিরো খুঁজতে চলেছি আমরা। কি খুঁজতে চলেছি, হিরো, বোঝা গেল। আমরা কি খুঁজে চললাম, হিরো। হিরো সেক্টর কোনটা, তো হিরো সেক্টর খুঁজে নিয়ে আমার কাজ হবে কি, বেস্ট স্টকগুলোকে খুঁজে বার করা, বোঝা গেল। সরি একটু দেরি হচ্ছে, ডিলে হচ্ছে কিছু কারণে। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো কিছু সেক্টর, স্পেসিফিক সেক্টর যেগুলো পারফর্ম করতে চলেছে। ফার্স্ট আমরা দেখবো নিফটি ব্যাংক কি ফর্ম করতে চলেছে। নিফটি ব্যাংক ইন্ডিসিস, এটাও একটা ইন্ডেক্স, যেখানে হচ্ছে ব্যাংকিং যে স্টকগুলো আছে সেই ব্যাংকিং স্টকগুলোকে ট্র্যাক করার একটা উপায় হচ্ছে নিফটি ব্যাংক ইন্ডেক্স। ঠিক আছে, এটা পার্টিকুলারলি কি বলছে আমি একটু দেখে নেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ কিছু ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এখানেও দেখো একটা বিয়ারিশ ইনগালফিং একটা প্যাটার্ন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে ছোট্ট একটা ক্যান্ডেল ফর্ম করেছে
এবং তারপর আবার একটা ছোট্ট ক্যান্ডেল ফর্ম করেছে। এই যে ক্যান্ডেলটা বলতে চাইছে, কি বলতে চাইছে, এটা রেড ক্যান্ডেলটা। ওখানে দেখো সেন্সেক্সে কি ছিল, সেন্সেক্সে আমার এটা গ্রিন ছিল, এবং নিফটি ফিফটিতে আমার কি ছিল, এটা গ্রিন ছিল। বোঝা গেছে? তাহলে এটা একটা কি বলছে, এটা একটা এই যে গ্রিন লাইনটা নিচের দিকে যাওয়ার একটা চান্স দেখাচ্ছে, ঠিক আছে। এই যে জায়গাটা দেখো আরএসআই 58 মুভ করেছে, ঠিক আছে, 58.39। এখনো কিছু বলেনি যে এই যে বুলিশ না বিয়ারলিশ। যদি 50 নিচে চলে আসে এই লাইনটা, তখন আমরা কি বলবো, এটা হচ্ছে বিয়ারিশ। এটা ডেইলি চার্ট বলছে এটা বিয়ারিশ মোমেন্টাম থাকলেও থাকতে পারে। আবার যদি এই লেভেলটা ক্রস করে চলে যায়, তাহলে আবার মর্নিং স্টার প্যাটার্ন ফর্ম করবে। মর্নিং স্টার প্যাটার্ন যদি ফর্ম করে, তাহলে কিন্তু আবার একটা গ্রোথ আসতে চলেছে এই সেক্টরে, মানে একটা স্মল কারেকশনের পর একটা গ্রোথ আসতে চলেছে মার্কেটটাতে, ঠিক আছে। দুটো জিনিস হওয়ার পসিবিলিটি আছে, আইদার এই লেভেল থেকে পড়ে যেতে পারে স্টক, বা এই ইন্ডেক্সটা কিছুটা পড়তে পারে, বা মানে কিছুটা কারেকশন নিতে পারে। যদি কারেকশন নেয়, কোন লেভেল অবধি নেবে, এই জায়গাটা যেখান থেকে দেখো প্রাইস মুভ করেছে, মানে 19,475-এর কাছাকাছি, এই যে 19,000, সরি 19,546, এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা থেকে হচ্ছে মুভ করেছে, মানে এই জায়গাটাকে আমরা কি বলবো, সাপোর্ট। তাহলে একটা লাইন ড্র করে ফেলি ঝাট করে, রে এই যে এই জায়গাটা একটা আমি, হ্যাঁ সরি 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 ভুল নিয়ে নিয়েছি, এখানে একটা হরাইজন্টাল লাইন নিতে হবে, সরি। এখানে দেখো অনেক জিনিসপত্র আছে, রিগ্রেশন লাইন, রেক্টাঙ্গেল, হ্যানা ত্যানা এসব কিছু আছে, কিন্তু আমি আগে দেখবো কি কি দেখবো, হরাইজন্টাল লাইন। ফার্স্টে আমি এখানেটা দিয়ে দিলাম, হরাইজন্টাল লাইন, ঠিক আছে। তাহলে এটা প্রায় 400 কত আছে, 93, আর রেজিস্ট্যান্স কোথায় ফেস করেছে, এই জায়গাটা, বুঝে গেল। তার মানে দেখো যে এই রেঞ্জের মধ্যে কিন্তু নিফটি ব্যাংক ঘোরাফেরা করছে, তার মানে 19,493 পয়েন্ট, এই যে জায়গাটা আছে 19,493 বা 19,500, এই লেভেলটা ব্রেক করলে কিন্তু কারেকশন নিতে পারে, বেশ ভালো কারেকশন নেবে। আর যদি এই লেভেল পর্যন্ত এসে আবার মুভ করে যেতে পারে। আবার যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে এটা কিন্তু ব্রেকআউট দেবে নিফটি ব্যাংক, মানে নিফটি ব্যাংক আউট পারফর্ম করতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? এইটা যদি ব্রেক করে এই লেভেলটা, এটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স লেভেল, কত, 22,644। এটা যদি ব্রেক করে, তাহলে হচ্ছে কিন্তু মার্কেট ওপরে যেতে পারে। নিফটি ব্যাংক অর্থাৎ মার্কেট মানে নিফটি ব্যাংক অর্থাৎ ব্যাংকিং সেক্টরগুলো একটা মুভ নেওয়ার একটা চান্সেস আছে। এটা কিন্তু বলছে অলরেডি ওভারসোল্ড জোনে যায়নি, এখান থেকে একটু নিচের দিকে এসেছে, ছোট্ট কারেকশন আছে। দেখা যাক কি হতে চলেছে মার্কেটে। এবার আমরা দেখবো উইকলি ট্রেন্ড কি বলছে। উইকলি বলছে কি বলছে, বুলিশ। উইকলি বলছে বুলিশ, কিন্তু উইকলিতে একটা যেটা বাজে ক্যান্ডেল ফর্ম করেছে, যেটা আমরা বলতে পারি এটা হচ্ছে পিন বার, ওয়ান টাইপ অফ পিন বার। ওপরে দেখো যে উইকটা তৈরি হয়েছে, এটা হচ্ছে অনেকটা বড়, আর নিচের যে উইকটা ছোট, বডি একদম নেই বললেই চলে। তার মানে যেটাকে বলে হচ্ছে টপ রিজেকশন, মানে এই যে ট্রেনটা চলছিল, এটা একটু নিচের দিকে আসতে পারে। বোঝা গেল? এটা হচ্ছে উইকলি বলছে। মান্থলি আমি বলতে পারবো না এখন, কারণ হচ্ছে এই মান্থটা এখনো শুরু বা শেষ হয়নি, 28 তারিখ আজকে, আগে মান্থটা শেষ হয়ে যাক, তারপর আমরা বলবো মান্থলি, কারণ ক্যান্ডেল ফরমেশন হয়নি এখনো, ঠিক আছে। তাহলে নিফটি ব্যাংকে একটা কারেকশন আসতে পারে ছোট্টখাটো, ঠিক আছে। এবার চলে আসছি নিফটি আইটি। আমার খুব পছন্দের একটা সেক্টর নিফটি আইটি, কারণ এখানে একটা বেস্ট স্টক আছে যেটা মানে মার্কেটকে লিড করে, যেটা হচ্ছে টিসিএস। ওকে, টিসিএস যা বলবে তাই হবে। এটা খুব সুন্দর একটা ফরমেশন উইকলি চার্টে নিফটি আইটিতে। কি বলছে, নিফটি আইটি ইজ ভেরি বুলিশ, ভেরি বুলিশ। বুলিশ কেন, এই যে এখানে একটু বিয়ারিশ মোমেন্টাম নিয়েছিল, এটা একটা ছোট্ট ক্যান্ডেল ফরমেশন করেছে, আবার এখান থেকে এই যে লেভেলটা যেটা ক্রস করে বেরিয়ে গেছে, ঠিক আছে, উইকলি বুলিশ। এবার দেখবো ডেলি। আপনি কেউ ক্লিয়ারলি বুঝতে না পারে তাকে বলে থাকছি,
এই জায়গাটা একটা বিয়ারিশ মোমেন্টাম নিয়ে এসেছিল, কিন্তু আগের যে ক্লোজ সেটার ওপরেই ক্লোজ হয়েছিল, এটুকু মনে রাখতে হবে। লো যেটা ছিল, যেখান থেকে ওপেনিং হয়েছিল, সেই লোটা থেকে ওপরে হচ্ছে কিন্তু ক্লোজ হয়েছে। তার মানে কি বলবো, এটা এখনো পর্যন্ত বিয়ারিশ মোমেন্টাম নেয়নি এই নেক্সট উইকে। তারপরের উইকে কি বলেছে, এই যে লোটা ছিল এই লোটার ওপরেই কিন্তু ক্লোজ হয়েছে। তার মানে এটা কি বলছে, বিয়ারিশ মোমেন্টাম এখনো নেয়নি। এই যে কনফার্মেশন দিয়ে দিল ক্যান্ডেলটা বুলিশ মোমেন্টাম, মানে কি এই যে লেভেলটা আছে ওপরের লেভেলটা ক্রস করে ওপরে গেছে গ্রিন ক্যান্ডেল। সবসময় রেড ক্যান্ডেল মানেই যে ট্রেনটা বিয়ারিশ হয়ে গেল, ট্রেনটা বুলিশ হয়ে গেল। মানে ক্যান্ডেলের কালার দিয়ে কোনো ট্রেন্ড বলা যায় না, যে ট্রেন্ড বুলিশ না বিয়ারিশ বলা যায় না। কখন কখন ট্রেন্ড বুলিশ বিয়ারিশ বলতে পারবো, যখন হচ্ছে লো ব্রেক করবে আর যখন হাই ব্রেক করবে, তখন আমরা বলবো যে ট্রেন্ডটা চেঞ্জ হতে চলেছে। বোঝা গেল? অ্যান্ড বেসিক এই যে জায়গাটা, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপরে হচ্ছে মুভ করেছে। তার মানে এইটুকু যে সেক্টরটা আছে, এটা কি বলবো আমরা, হাই, মানে এই জায়গায় হাই গেছিলো, কিছুটা নেমে এসেছে। এখান থেকে ওপেনিং হয়েছিল, লো গেছিলো এতটা, এবং এখানে। তাহলে আমি এবার দেখে নেবো যে এখানে একটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে। এবার দেখবো আমি ডেলিতে, এইখানে ডেলি চার্ট দেখবো। ডেলি এই যে জায়গাটা, এটাকে আমি সাপোর্ট বলবো। কেন বলবো, এখানে প্রাইস নেমে এসেছিল, প্রাইস এখান থেকে নেমে এসে এখানে পড়ে গেছে। তাহলে এই জায়গাটাকে আমি একটা মার্ক করে দিই, এটা কি বলবো আমরা, সাপোর্ট। 14,130 এই পয়েন্টটা হচ্ছে নিফটি আইটির জন্য সাপোর্ট। আর এই যে জায়গাটা 14,973 এই পয়েন্টটা থেকে হচ্ছে কি হয়েছে, রেজিস্ট্যান্স ছিল। এখানে এই জায়গাটা দেখুন যেতে পারছো না, গেছিল আবার চলে এসছে। এই জায়গাটা একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে। যখন আমি 15 মিনিট চার্ট দেখবো, তাহলে আমি কি দেখতে পাবো, একটা ব্রেকআউট দিয়েছে। বোঝা গেল? এই যে দেখুন রেজিস্ট্যান্সের ঠিক ওপরে, রেজিস্ট্যান্সের ঠিক ওপরে একটা ব্রেকআউট দিয়ে। তার মানে কি হয়েছে, নিফটি আইটি সেক্টর, অর্থাৎ আইটি সেক্টর একটা আউট পারফর্ম করতে পারে, পসিবিলিটি আছে। তাহলে আপনাদের মেন লক্ষ্য থাকবে কি, আইটি সেক্টরে আমার কিছু স্টকের ওপর চোখ রেখে দেবো, মনে থাকবে। এটা হচ্ছে গ্রোথ সেক্টর হয়ে গেল নিফটি আইটি। এবার নিফটি মেটালে চলে আসি আমি। তাড়াতাড়ি করছি কেন, হ্যাঁ সরি, কিছু আরও কিছু ইন্ডিকেটার যেগুলো আমাকে হয়তো নেগেটিভ বলছে। এই যে আরএসআই, সেটা কি বলছে, নেগেটিভ ফর দ্য ডেলি, মানে 15 মিনিট টাইম ফ্রেমের জন্য। বাট ওয়ান ডে কি বলছে, ওয়ান ডে বলছে বুলিশ। এইখানে দেখুন একটা ক্রস ওভার দিতে চলেছে মুভিং অ্যাভারেজ, দেবে কিনা জানি না, কিন্তু দেওয়ার একটা চান্স আছে। এই যে ব্ল্যাক লাইন রেড লাইনটাকে কি করছে, ক্রস করার চেষ্টা করছে। তাহলে ম্যাকডি কি বলছে, ম্যাকডি ক্রস করতে পারে। তাহলে যদি ক্রস করে যায়, ডেফিনেটলি এখানে একটা বুলিশ চান্স হওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে। মার্কেটে কোনো কিছুই বলা যায় না শিওর বা সার্টেন হিসাবে, সেখানে পসিবিলিটি তৈরি হয়, পসিবিলিটি যে এটা হওয়ার চান্স আছে। বোঝা গেল ক্লিয়ারলি? নেক্সট আমরা দেখে নেবো। এবার চলে আসবো নিফটি মেটাল। অনেকগুলো সেক্টর আছে, তো আমাকে করতে হবে তাড়াতাড়ি, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এটা। এইভাবে টেকনিক্যাল অ্যানালিসিস কেউ বলবে না বেঙ্গলিতে, আমি এটুকু বলতে পারি। এই লাইভ ডেটা নিয়ে কেউ অ্যানালিসিস করে বলবে না। আমি এখন কোনো ট্রেন্ড লাইন ড্র করছি না, কারণ হচ্ছে সবাই অতটা এক্সপার্ট নয় এই বেঙ্গলিতে যারা আছে। এবং আমি চাই সহজে কিভাবে টেকনিক্যাল অ্যানালিসিসটা শেখা যায়। বেসিক দুটো তিনটে জিনিস জানলেই কাজ করা যায় মার্কেটে, ঠিক আছে? সেটা আমাকে দেখতে হবে। এটা হচ্ছে নিফটি মেটাল। নিফটি মেটাল হচ্ছে ফর্ম করেছে। নিফটি মেটালে দেখুন এখানে একটা এনগালফিং প্যাটার্ন, মানে দেখতে পারবেন যে নিফটি 50 যে ফর্ম করছে ক্যান্ডেল, এখানেও প্রায় অলমোস্ট তাই করছে। কিন্তু নিফটি 50 থেকে যখন একটু ডিফারেন্ট দেখবো, তখন বুঝবো যে ওই সেক্টরটা একটু গন্ডগোল করতে পারে। সেন্সেক্সে নিফটিতে দেখেছিলেন ওখানে একটা গ্রিন জোন তৈরি হয়েছে, তখন তার মানে ওখানে কি হচ্ছে, একটা বাইং অপরচুনিটি তৈরি হচ্ছে। বাট যখন ওটা চেঞ্জ হয়ে গেল, রেড দেখছেন, তখন ওটা কি
সেলিং অপরচুনিটি তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে আমাদের কি করতে হবে, একটা বেসিক জিনিসের উপর খেয়াল রাখতে হবে যে জিনিসটা কীরকম ফর্ম করছে। নিফটি আইটি, নিফটি মেটাল, নিফটি ফার্মা, এগুলো হচ্ছে মানে নিফটি নিফটি সেন্সেক্স, এই যে মেন যেটা আছে নিফটি 50 আর নিফটি সেন্সেক্সের থেকে কীরকম ডিফারেন্ট চার্ট ফর্ম করছে, সেটা যদি আমি দেখি তাহলে আমি খুব সহজে বুঝতে পারবো যে কোন সেক্টরটা ভালো পারফর্ম করতে চলেছে আর কোন সেক্টরটা বাজে পারফর্ম করতে চলেছে। এটা দেখুন, এই জায়গাটা একটা, এখানে কিন্তু কোনো বুলিশ বলতে পারবো না, এই জায়গাটা কিন্তু মানে টপকে গেছিলো, মানে ওপেনিং হয়েছে হাই, ক্লোজ হয়েছে লো। এখনো কত কিছু বোঝা যাচ্ছে না যে নিফটি মানে মেটাল সেক্টরটা কীরকম কাজ করতে চলেছে। এখানে একটা প্রফিট বুকিং দেখতে পেলেও আমরা পেতে পারি এখন নিফটিতে। তাহলে আমরা এখানে একটা বেসিক জায়গা দেখে নেবো। এই জায়গাটা হচ্ছে সাপোর্ট, মানে 1880, আর এই জায়গাটা আমি কি বলবো অলমোস্ট রেজিস্ট্যান্স, মানে 2117। তো এই জায়গাটা থেকে কিন্তু আবার নিচে সাইড ওয়েজ রেঞ্জে ফেসে আছে, ঠিক আছে। এইখানটা ব্রেকআউট দিয়েছিল কিছুদিন আগে, আবার ওপরে গেছে, নিচে এসছে। যদি এবার এই লেভেলটা ব্রেক করে তাহলে হচ্ছে মেটাল স্টকগুলো আউট পারফর্ম করতে পারে। বুঝে গেছে? থ্যাংক ইউ। নেক্সট আমরা দেখে নেবো আরএসআই কি বলছে। আরএসআই বলছে বুলিশ, কারণ হচ্ছে 50 আপ মানে কি আরএসআই বুলিশ, 50 আপ হলেই আরএসআই বুলিশ। মনে থাকবে, শিওর শট। ওকে, ছোট্ট লেসন যে 50 আপ হলেই আমরা কি বলবো আরএসআই বুলিশ। বুঝে গেছো? নেক্সট প্যাটার্ন নিয়ে আমি কিছু বলবো না আজকে, কিন্তু তাও আমি ছোটো ছোটো জিনিস বলে দিচ্ছি। আর যদি বলি 50 আপ এবং 60 আপও যদি মেনলি এটা 60 আপের দিকে আসছে, যখন 50 থেকে নিচের দিকে যাবে তখন আমি বলবো এটা বিয়ারিশ। যখন 50 লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসবে তখন আমরা বলবো এটা কি বিয়ারিশ। মনে থাকবে। আর মুভিং অ্যাভারেজ তো দেখতেই পাচ্ছ সবাই, এখানে একটা ক্রসিং ওভার দিয়েছে, তার মানে আবার একটা মানে ছোট্ট করে বলতে পারো হায়ার হাই হায়ার লো তৈরি করছে। যদি সেটা হয় তাহলে এখানে একটা ব্রেকআউট দিতে পারে। আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যে সেরকম বড় কারেকশন আসতে চলেছে। আমার মনে হচ্ছে আপট্রেন্ডটা কন্টিনিউ করবে। এই যে মোমেন্টাম শুরু হয়েছিল, এটা হায়ার হাই হায়ার লোস তৈরি হতে হতে মোমেন্টামটা কন্টিনিউ হবে আমার মনে হচ্ছে পার্টিকুলারলি। জানি না হবে কিনা, জানি না, দেখা যাক। আমার পার্সোনালি মনে হচ্ছে দেখে যেটা হায়ার হাই হায়ার লো তৈরি করছে, তো যদি এই জায়গাটা লো তৈরি করে তাহলে আমার এখানটা ব্রেকআউট দিতে পারে। বুঝে গেল? তাহলে এগুলো ছোটো ছোটো জিনিস। টেকনিক্যাল অ্যানালিসিস কোনো হাতি ঘোড়া কিচ্ছু না। এই যে একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেলের মধ্যে 4টে ডেটা থাকে। কি ডেটা থাকে? 4টে ডেটা। বেসিক একদম জায়গাটা বলছি, 4টে ডেটা থাকে। কি ডেটা? ফার্স্ট হচ্ছে ক্লোজিং, ওপেনিং, হাই আর লো, 4টে ডেটা। মানে ওইটুকু টাইম ফ্রেমের মধ্যে মার্কেট হাই কতটা গেছিলো, মানে সবচেয়ে বেশি কতটা গেছিলো, আর লো কতটা এসেছিল, আর কোথায় খুলেছিল মার্কেট, কোথায় ক্লোজ হয়েছে। এই তো 4টে জিনিস, আর কিচ্ছু নেই। এই 4টে ডেটার উপর বেস করেই তৈরি হয়, আর কিচ্ছু নেই এখানে। বোঝা গেল? এবার যদি ক্লোজিং প্রাইস মানে ক্লোজিং যদি নিচে হয় তাহলে রেড ক্যান্ডেল, ক্লোজিং যদি উপরে হয় তাহলে হচ্ছে কি গ্রিন ক্যান্ডেল। বেসিক জিনিস, আর কিচ্ছু নেই। যত জিনিসটাকে সিম্পল করবে তত জিনিসটা সোজা হবে। বেশি হার্ড করে দেখলে হার্ড হতে যাবে, ঠিক আছে। স্টপ লস সেই সংক্রান্ত জিনিসপত্র আমি পরে লাইভ সেশনে বলবো আরও কিছু, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস বা টেকনিক্যাল চার্ট কীভাবে অ্যানালিসিস করতে হয় আমি ছোটো করে একটু বললাম। আশা করছি সবার খুব ভালো লেগেছে। যদি কিছু কোশ্চেন থাকে, আর কোনো সেক্টর যদি বাদ গেল, ফার্মাসিউটিক্যাল সেক্টরটা একটু করে দিই যদি মনে হয়। নিফটি ফার্মা সেক্টর অনেক হাই আছে মনে হয় আমার, সেখানে একটা প্রফিট বুকিং থাকলেও থাকতে পারে, কিন্তু মার্কেট যেরকম আছে সবাই এখন বুলিশ এই সেক্টরটাকে নিয়ে, হায়ার হাই হায়ার লোস তৈরি করতে করতে যাচ্ছে। এইখানে যদি একটা ব্রেকআউট দিচ্ছে, অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে নিফটি ফার্মা মনে হচ্ছে একটা, এটা দেখছি ওয়ান ডে। এই জায়গাটা রেজিস্ট্যান্স দিয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানটায় রেজিস্ট্যান্স, আর এই জায়গাটা যদি রেজিস্ট্যান্স দিয়েছিল, এই জায়গাটা যদি এই লেভেলটা ব্রেক করে আবার পুনরায়, মানে 10,282 এই লেভেলটা যদি ব্রেক করে, আবার নিফটি ফার্মাতে আবার একটা গ্রোথ আসতে চলেছে। মানে কিছুটা প্রফিট টেকিং হয়েছে এই জায়গাটা, এই লেভেলটার পর থেকে। মানে 10,431 এই লেভেলটা যখন গেছিলো তখন মানে প্রফিট টেকিং এসেছে।
আর এই লেভেলটা যদি ক্রস করে 10,404, এই লেভেলটা যদি ক্রস করে ফাইনালি আবার আবার ফার্মা সেক্টর আবার কি করতে পারে, একটা মুভ নিতে পারে, আপ মুভ নিতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আরএসআই নিচের দিকে আসছে, এই যে আরএসআই নিচের দিকে আসছে। মুভিং অ্যাভারেজে এখানে একটা ক্রসিং ওভার দিয়ে দিয়েছে, ব্ল্যাক লাইন নিচের দিকে দেখতে পাচ্ছেন, যদি ভালো করে দেখেন এই ব্ল্যাক লাইনটি কিন্তু নিচের দিকে, এটা বলতে চাইছে। এবং মুভিং অ্যাভারেজগুলো নিচের দিকে তৈরি হচ্ছে, তার মানে এটা বলতে চাইছে একটা বিয়ারিশ সিগন্যাল আছে সেক্টরটাতে। ঠিক আছে, সেরকম কিছু পারফরমেন্স করার চান্স আমি দেখছি না। নিফটি এনার্জি মানে গ্যাস, পেট্রোল, বিপিসিএল, ডিএল, এই ধরনের স্টকগুলো আর কি, ওএনজিসি, নিফটি এনার্জি এরকম পারফরমেন্স করতে চলেছে। এটা একটা খুব ভালো সিগন্যাল দিচ্ছে যে এটা মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করছে, চেষ্টা করছে ডেলিতে। যদি মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ এই 4,000 14,939 এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, তাহলে নিফটি এনার্জিতে একটা মুভমেন্ট আসতে পারে। আর যদি না পারে, তাহলে এই জায়গাটা একটা কারেকশন আসতে পারে। কারেকশনটা কিন্তু বড় সড়ো, 13,269 যদি আসে, তাহলে এই লেভেল অবধি আসতে পারে। এটা ছোটো আমার মনে হচ্ছে না এটা সেরকম হবে, এটা হায়ার লোস তৈরি করেছে আমার পার্সোনালি মনে হচ্ছে। তো মুভিং অ্যাভারেজ ইজ 70, মানে এখনও ওভারসোল্ড নয়। আর ম্যাকডি বলছে বুলিশ, ম্যাকডি বলছে ভেরি বুলিশ। ঠিক আছে, তাহলে নিফটি এনার্জি সেক্টর একটা আউট পারফর্ম করতে পারে, তাহলে নিফটি আইটি পারফর্ম করতে পারে, নিফটি মেটাল পারফর্ম করার চান্সেস অল্প আছে, ব্যাংকিং সেক্টরে একটু কারেকশন আসতে পারে, নিফটি এনার্জি একটা ভালো পারফর্ম করতে পারে। নেক্সট যেটা দেখে নেবো নিফটি এফএমসিজি, যেখানে পরে হচ্ছে আইটিসি, নেসলে, ব্রিটানিয়া, এই ধরনের স্টকগুলো। ঠিক আছে, নিফটি এফএমসিজি, ঠিক আছে, নিফটি এফএমসিজি চার্ট ভালো, বলিস। কারণ এই যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন ক্যান্ডেলটার উপরে ওপেনিং হয়েছে এবং নিচে ক্লোজ হয়েছে, কিন্তু এই যে লোটা ছিল, এই লোটাকে ব্রেক করেনি। তাহলে আমি এখনও বলতে পারবো না যেটা বিয়ারিশ মোমেন্টাম আছে, তারপরে একটা প্রফিট টেকিং এসেছে হয়তো। ম্যাকডি বলছে বুলিশ, কিন্তু আরএসআই বলছে প্রাইস একটু নিচের দিকে এসেছে। এটা উইকলি চার্ট কি বলছে? উইকলি চার্ট বলছে বুলিশ। মান্থলি চার্ট কি বলছে? সরি, মান্থলি চার্টও বলছে বুলিশ। তার মানে এফএমসি সেক্টর একটা ভালো পারফরমেন্স দিতে পারে। তার মানে কোন সেক্টরটা কাজ করতে পারে? আইটিসি, ব্রিটানিয়া, তারপর নেসলে, এই ধরনের স্টকগুলো ভালো পারফর্ম করতে পারে। আরও যদি ভালো করে জানতে হয়, তাহলে নিফটি 50 যে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাবেন এবং সেখানে গিয়ে এফএমসি সেক্টরে কী স্টক আছে সেটা দেখে নিয়ে পার্সোনালি কাজ করবেন। আমি কোনো স্টক স্পেসিফিক কোনো কিছু বলবো না আজকে সেশনটাতে, কারণ তাহলে বেশি কনফিউশন হয়ে যাবে। তো আজকে বেসিক আমরা একটা ফান্ডা নিয়ে নিলাম, কি কি কোন কোন সেক্টর কাজ করতে পারে। নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি ফার্মা যদি ওই লেভেলটা ক্রস করে, অবশ্য করতে পারে। নিফটি ফার্মা যদি ওই লেভেলটা ব্রেক করে, তাহলে একটা চান্সেস আছে। এনার্জি সেক্টর আমার খুব ভালো লাগছে, এনার্জি সেক্টরটা, আর ফার্মাস এই এফএমসি সেক্টরটা, আর আইটি সেক্টরটা। আমার তিনটে ফোকাস থাকবে। নিফটি আইটি একটা ব্রেকআউট দিয়েছে, নিফটি তোমার এনার্জি, নিফটি এফএমসি, এই তিনটে সেক্টরের উপর ফোকাস করবো আমি এই উইকের জন্য। বোঝা গেল বেসিক্যালি। থ্যাংক ইউ। তো আশা করি কিছু বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সব কিছু করবেন, যাতে আমি একটু ইন্সপায়ার হই আপনাদের থেকে। কারণ ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করা, কারণ লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস এইভাবে কেউ করে না। সবাই অনেক অনেক টাকা নেয়, অনেক কিছু করে, বাট সেরকম বেসিক্যালি খুব বিশেষ ইনফরমেশান দেয় না। লোকে বলে বিশাল কিছু, হ্যানা ত্যানা, ওসব কিছু করে না। বাট আমি চাইছি বেঙ্গলিরা একটু হলেও এই দিকে ইন্টারেস্টেড হোক, কারণ ওই 6 টাকার লটারি কাটার থেকে আমি মনে করি একটা 10 টাকার স্টক কেনা অনেক বেটার। ওকে, তো ইনভেস্টমেন্ট করতে থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।